আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আজকে আমি খুব সহজ নিয়মে খুব অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছি বাসমতি চাউল 600 গ্রাম। আমি চাউলটা ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখব। আমি এখানে আধা ঘন্টার মতো চাউল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি গরুর মাংস। আমি গরুর মাংসের দম বিরিয়ানি রান্না করব। আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে একটি চুলায় একটি হাঁড়িতে পানি দিলাম। পানি দিয়ে তাতে দিয়ে দিলাম তেল, লবণ, একটি তেজপাতা আর আদা রসুন বাটা হাফ চা চামচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। পানি যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চাউল। আমি এখানে চাউলটা 80 থেকে 90% পর্যন্ত সিদ্ধ করে নেব। আমি এখানে 7 থেকে 8 মিনিট চাউল সিদ্ধ করে নিয়েছি। আমি এদিকে একটি কড়াইতে পেঁয়াজের বেরেস্তা তুলে নেওয়ার জন্য গরম তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যে কোনো বিরিয়ানিতেই পেঁয়াজের বেরেস্তা বেশি দিলে বিরিয়ানিটি কিন্তু খেতে খুবই মজা হয়। এখানে আমি গরু মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। এর জন্য এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাঠবাদাম, পেস্তা, কাজু বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। আপনারা ইচ্ছে করলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন, বাসায় না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু হোমমেড বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। এটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। এই বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু যে কোনো বিরিয়ানি রান্না করলে খুবই মজা হয়। কেনা রেডিমিক্স যে বিরিয়ানি মশলাগুলো আছে, এই মশলার চেয়ে এই আমার হোমমেড বিরিয়ানি মশলার বিরিয়ানিগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আর এটা খুবই সহজে বানানো যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিলাম টক দই। আমি দুধের সঙ্গে লেবু চিপে এই টক দইটা বানিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কেওড়া জল দিলাম 1 টেবিল চামচ, আর গোলাপ জল দিলাম 1 টেবিল চামচ। হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু মিক্সড করে নেব। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, টেস্টটাও অনেক ভালো আসে। আর ঘি যাদের বাসায় নেই তারা এটা স্কিপ করবেন। ঘিটা না দিলেও স্বাদের খুব একটা তারতম্য হবে না। ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 1 কাপ দুধের সঙ্গে একটু জর্দার রং মিশিয়ে সেই দুধটা মাংসের মধ্যে দিয়ে দেব। একটি চামচের সাহায্যে ভালো করে মাংসটা মিক্সড করে মাংসটা 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি 5টা আলু নিয়েছি, একটু বড় সাইজের। আলুগুলোতে আমি সামান্য পরিমাণ জর্দার রং মিক্সড করে ভালো করে মাখিয়ে নিলাম। এখন তেল গরম করে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি আলুগুলো তুলে নেব। আমি এদিকে চুলোয় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে আমি রাইস কুকারের সঙ্গে যে ডিশগুলো থাকে আমি সেই ডিশটি বসিয়ে দিলাম। আমি এই পাত্রেই বিরিয়ানি রান্না করব।
মাংস দিয়ে মাংসের উপরে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আলুর বোখরা। আলুর বোখরা বাসায় না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু। আমি সবগুলো আলু একসঙ্গে দিয়ে দেব না, আমি কয়েকটা লেয়ারে আলুগুলো দিয়ে দেব। আমি এখানে 3 থেকে 4টি আলু দিয়ে দিলাম। এখন এর উপরে যে রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দেব। আমি এখানে 3 বারে রাইসটা দেব, আমি তাই 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। একটি চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আলুর বোখরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু কিশমিশ। আর দিয়ে দিলাম সে ভেজে রাখা আলু। এখন এর উপরে আবারও সেই সিদ্ধ করা রাইস দিয়ে দেব। চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এখন এর উপরে আবারও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিশমিশ। দিয়ে দিলাম আলু। আমি আবারও বাকি যে রাইসটা ছিল পুরোটাই ঢেলে দিলাম। দিয়ে চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখন এখানে দুধের সঙ্গে একটু জাফরান রং মিশিয়ে আর ঘি মিশিয়ে এটা এভাবে দিয়ে দিলাম। আমি এখন এই পাত্রটা ঢাকার জন্য পাত্রটার যে ঢাকনা আছে ঢাকনার চারিপাশে আটা এভাবে লাগিয়ে দিলাম। এমনভাবে লাগাবো যেন কোনো বাতাস ভেতরে না যায় এবং ভেতর থেকে কোনো বাতাস বের না হয়। আর ঢাকনার যে ছিদ্রটা আছে আমি একটি ফয়েল পেপার মুড়িয়ে ছিদ্রটা আটকে দিলাম। এখন চুলো জ্বালিয়ে দেব। প্রথমে 10 মিনিট হাই হিটে এটা রান্না করে নেব। তারপরে তাওয়ার উপরে রেখে 45 মিনিটের মতো একদম লো আছে দমে রেখে রান্না করতে হবে। ফিরে এলাম 45 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা খুলে দেব, দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটি কিন্তু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ভাতগুলো কিন্তু খুবই ঝরঝরে আর আমার নিচে মাংস কিন্তু একটুও লেগে যায়নি। একদম পারফেক্ট দম বিরিয়ানি হয়েছে, কাচ্চি বা দম বিরিয়ানি যেটাই বলেন। এত সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, আসলে কি বলবো, খুবই সুস্বাদু হয়েছিল বিরিয়ানিটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়। খুবই অল্প উপকরণে খুবই সহজে এই বিরিয়ানিটি বাসায় রান্না করা যায়। রেস্টুরেন্টের বিরিয়ানির চেয়ে কোনো অংশে কিন্তু এই বিরিয়ানি কম নয় টেস্টের দিক থেকে। বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।